প্রিয় প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী, এসো সবাই জানিয়ে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছি। রাইট ফর্ম ভার্বের আজকে আমরা 14-15 নম্বর রুল দেখব। বন্ধুরা দেখো, আজকে রুল নম্বর 15। রুল নম্বর 15তে লিখি, কোনো সেন্টেন্স এর সাবজেক্টটি প্লুরাল নাম্বার হলে ভার্বটি প্লুরাল হবে। তাহলে দেখো, বলছে কোনো সেন্টেন্স এর সাবজেক্টটি প্লুরাল নাম্বার হলেও ভার্বটি কি হবে? প্লুরাল হবে। তাহলে আমরা এক্সাম্পল 1-এ আসি। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড to be strong। তাহলে আমরা লিখলাম এক্সাম্পলে, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড টু বি স্ট্রং। তাহলে আমরা এখন কি লিখব? দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, তাহলে টু বি থাকলে কি করবো? আর স্ট্রং অক্সিলারি ভার্ব। এই যে আমরা আর বসাই দিলাম টু বির পরিবর্তে। তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্টটি যদি প্লুরাল নাম্বার হয় তবে ভার্বটি প্লুরাল হবে। তাহলে ভার্বটি টু বি, এখানে ভার্ব আছে, এখন ভার্বটির পরিবর্তে কি আমরা করব? প্লুরালই হবে, আর। তাহলে আশা করি তোমরা এক্সাম্পলের মাধ্যমে রুল 15 বুঝতে পেরেছো। এখন আমরা করব রুল 16। লিখব, দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল ভার্ব হবে। তাহলে দেখো বন্ধুরা, দুই বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল ভার্ব হবে। আমরা এখন একটা এক্সাম্পল করি। এক্সাম্পল 1-এ লিখি, আকাশ অ্যান্ড মামুন বি ফ্রেন্ড। তাহলে দেখো, আকাশ অ্যান্ড, তাহলে অ্যান্ড দেখো কি সাবজেক্টের সঙ্গে যুক্ত আছে, আর যুক্ত আছে কি সাবজেক্টটা কি হবে? প্লুরাল। তাহলে লিখবো আমরা আকাশ অ্যান্ড মামুন। আকাশ অ্যান্ড মামুন কি লিখবো? ইজ বা সরি, ইজ না, আর বি থাকলে আর, প্লুরাল নাম্বার, আর ফ্রেন্ড। তাহলে দেখো, আকাশ অ্যান্ড মামুন বি ফ্রেন্ড। তাহলে আমরা কি অ্যান্ড যদি যুক্ত থাকে তাহলে আমরা কি লিখবো? প্লুরাল। তাহলে আকাশ অ্যান্ড মামুন বি ফ্রেন্ড, আমরা লিখলাম আকাশ অ্যান্ড মামুন আর ফ্রেন্ডস। অবশ্যই তোমরা রুল 16-র মাধ্যমে এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এখন আমরা রুল 17 করব। রুল 17 নম্বরটা লিখি, ইজ everyone anything nothing someone
ইত্যাদি যুক্ত সাবজেক্ট এর পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে দেখো ইজ, এভরি, অ্যানি, এভরিওয়ান, এনিথিংস, নাথিং, সামওয়ান ইত্যাদি যুক্ত সাবজেক্ট। তাহলে এগুলো কি একটা সাবজেক্টের যুক্ত থাকবে যার পরবর্তী ভার্বটি হবে সিঙ্গুলার, মানে শুধু এক। সিঙ্গুলার বলতে এক বোঝায়। যখন আমরা এখন এক্সাম্পল 1-এ দেখি, every boy have a book। তাহলে এভরি, তাহলে দেখো বন্ধুরা এভরি সাবজেক্ট হিসাবে যুক্ত আছে। তাহলে এভরি সাবজেক্ট থাকলে আমরা ব্র্যাকেট ভার্বে কি করবো বন্ধুরা? সিঙ্গুলার নাম্বার বসাবো। তাহলে আমরা এখন সিঙ্গুলার নাম্বার বসাবো। কি হবে তাহলে বন্ধুরা? হ্যাভ থাকলে কি হবে? হ্যাজ। অবশ্যই তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে রোল 17 বুঝতে পেরেছো আশা করি। আমরা এখন রোল 18 করব। লিখব 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি or, nor, either ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তবে পরবর্তীতে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে দেখো বন্ধুরা আরেকবার দেখিয়ে রোল 18 নম্বরটা। 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর, নর, ইদার ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তবে পরবর্তী ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। এটি একটি গুরুত্বপূর্ণ রুল। আশা করি তোমরা আমার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পারছো এবং খাতায় লিখে নিবা। আমি বলি যে কোনটা গুরুত্বপূর্ণ রুল সেটা অবশ্যই তোমরা ভালোভাবে অনুসরণ করবে, কারণ ওখান থেকে ভার্ব আসতে পারে। এই জন্য আমি বলি যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিই এখন। ইদার রহিম or his brother, BROTHER, brother be responsibility, or yes, responsibility for it। তাহলে দেখো বন্ধুরা, রেদার, রহিম or his brother ভার্বে ব্র্যাকেট ভার্বে কি আছে? বি, রেসপন্সিবিলিটি ফর ইট। তাহলে আমরা এখানে কি লিখবো এখন? রেদার রহিম or his brother কি সিঙ্গুলার, তাহলে বির পরিবর্তে কি ইজ, রেসপন্সিবিলিটি ফর ইট। শুধু মনে রাখবা যে সিঙ্গুলার নাম্বারে লিখে নেবা, যখন প্লোরাল হবে প্লোরাল নাম্বারটা লিখে নেবা। এভাবে রুলগুলো মুখস্থ করবা, তাহলে দেখবা তোমাদের কাছে রুল এই 4টা অনেক সোজা হয়ে যাবে। আর সোজা হলে তোমরা কি অবশ্যই এই রুলগুলো স্পষ্টভাবে সম্পন্ন করতে পারবে আশা করি।